হরি নিতাই গৌর হরি বল হরি আর সেই বট ছায়া
নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বললেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া হয়ে আজ এই বাড়ির বাবার কত ভাগ্য ভালো দেখো, এত সুন্দর মধুময় বৃন্দাবনে ধাম তৈরি করেছে। আর জন্মের যদি সুকৃতি ফল ভালো না থাকে গো, এত সুন্দর মধুময় বৃন্দাবনে ধাম অল্পে ভাগ্যে তো হয় না গো। ভাগ্য ভালো বলে আজ বাবা আমার
রাধে নিতাই গৌর হরি বল মাগো, যেটা হয় নাম সংকীর্তন, সেটা হয় সাধুগুরু বৈষ্ণবগণের আগমন। আর সেই সাধুগুরু বৈষ্ণবগণের যদি হয় এক মন, সেটা হয় মধুময় বৃন্দাবন। সকলে মিলে আমরা এক মন হয়ে প্রভুকে যদি ডাকিব, প্রভু যেখানেই থাকুক না কেন এই বৃন্দাবন মাঝে এসে উদয় হবে। তাই সবাই মিলে এক মন হয়ে দুটি বাহু তুলে আমরা প্রভুকে এই বৃন্দাবন মাঝে নিয়ে আসিব। নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যারা দেখবে কৃষ্ণ নাম গ্রহণ করেছে, কৃষ্ণ নাম করে, তাদের জন্মবধি কষ্ট হতে হয়। তবে জন্মবধি কাঁদতে হয়। স্বয়ং যিনি রাধারানী, তিনিও জন্মবধি কেঁদেছিলেন তার প্রাণনাথকে পাওয়ার জন্য। তাই একদিন নারদ মুনি এই ভক্তদের দশা দেখে নারদ মুনি বললেন, প্রভু গো, কি করলে তোমাকে পাবে ভক্তরা বলতে পারো? বললেন, কেন নারদ? কোনো ভক্ত যদি একটি ফুল আমার চরণে দিয়ে ডাকে, আমি তো সেই ভক্তের ঘরে চলে যাই। বললেন, প্রভু গো, সেই ভক্তের ঘরে যদি ফুলে না থাকে, তাহলে কি সেই ভক্ত তোমাকে পাবে না? বললেন, কেন নারদ? যদি কোনো ভক্ত একটি তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে, আমি তার ঘরে যাই। বললেন, প্রভু গো, যদি সেই ভক্তের ঘরে তুলসী পত্র না থাকে, তাহলে তোমায় পাবে না। বললেন, লাগবে না তুলসী পত্র। যদি কোনো ভক্ত এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের ঘরে চলে যাই। হরে কৃষ্ণ। বললেন, প্রভু গো, ভক্তের ঘরে যদি গঙ্গা জল না থাকে, তাহলে কি তোমার পাবে না? বললেন, লাগবে না গঙ্গা জল। নারদ, চেয়ে দেখো, সকল ভক্তের আমি দুটি করে নয়ন দিয়েছি। এক নয়নে গঙ্গা, আর এক নয়নে যমুনা।
হরে